নাও হামি দাও, হামি দাও দাদু ঠাম্মা, হামি দাও। নমস্কার এভরিওয়ান, কেমন আছেন? আশা করব ভালো আছেন, সুস্থ আছেন এবং হ্যাপি রয়েছেন। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আপনারা হয়তো ভাবছেন এই রাত্রিবেলায় এখানে কি করা হচ্ছে এতজন লোক নিয়ে। আসলে এটা 3 তারিখের রাতে ভিডিও শ্যুট করেছি। গৌরীশকে সবাই হ্যাপি বার্থডে উইশ করছে। আসলে গৌরীশের 4 তারিখে হলো হ্যাপি বার্থডে, তো এটা 3 তারিখ রাতে ছিল, আর এটা হচ্ছে 4 তারিখ সকালবেলায়। অল্প অল্প করে ভিডিও শ্যুট করেছি, টাইমের প্রচণ্ড অভাব ছিল ফ্রেন্ডস। তার উপর ছিল প্রচুর লোকের আনাগোনা বাড়িতে। তো গৌরী সকালবেলায় গান করতে বসেছে, ওর বাবার তবলা ইউকেলেলে নিয়ে একটা ফ্রেন্ডের সঙ্গে বসেছে। এটা অবশ্য ফ্রেন্ড নয়, এটা একটা আমাদের আত্মীয়র ছেলে, তার জন্যই আমি ওকে ফ্রেন্ড বলছি। তো সকাল সকাল গৌরীশ বসে পড়েছে গান করতে, আর ও ভীষণ মজা পায় জানেন, এত গান বাজনা করতে ভালোবাসে। আসলে ওর বাবার সব কিছুই রয়েছে ইনস্ট্রুমেন্ট। বাড়িতে প্রচুর লোকজন এসেছে, এই প্ল্যানটা আমরা বহুদিন ধরে করে আসছি। তো সকালবেলায় অনেক আত্মীয় স্বজন ছিল, প্রায় 30 থেকে 40 জন মতন। সবার সকালবেলায় মর্নিংয়ে খাওয়া দাওয়া চলছে। নিচে একটা ছোট্ট করে জায়গা করা হয়েছিল, রাতে আমরা লজ নিয়েছিলাম, বাট দিনের মধ্যে বাড়িতেই টেবিল পেতে সবাই মিলে খাওয়া দাওয়া করা হচ্ছিল। তো লুচি, আলুর তরকারি এইসব খাওয়া হচ্ছে, যা বুঝতেই পারছেন বাঙালি আমরা। এখানে ওর পিসিমণিও জয়েন করেছে, পিসিমণিও খুব মজা পাচ্ছে। অনেক দিন পর ওর পিসিমণির সাথে দেখা হয়েছে। পিসিমণি এখানে থাকে না যদিও বা, তার জন্য অনেক দিন পর হ্যাপি বার্থডে গৌরীশের আর এসেছে পিসিমণি। আওয়াজে মাছ জবাইনা বন্ধ করলাম। এখন বাজে 11টা, আর গৌরী সেখানে ব্যানানা খাচ্ছে। এরপর ওকে ধুতি পরিয়ে স্নান করাবো, আর আমি করছিলাম রান্না ফ্রেন্ডস। আমি নিজের হাতে বার্থডের দিনকে গৌরীশকে রান্না করে খাওয়াবো। না, আত্মীয় স্বজন সবার জন্য করছি না, শুধুমাত্র গৌরীশের জন্য করছি। আর সবার জন্য খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে, কিন্তু গৌরীশের জন্য আমি সব রকম গৌরী যা যা খেতে ভালোবাসে সেই রকম অনুযায়ী রান্না করছে। আর এখানে হচ্ছে ফ্রেন্ডস আমাদের ক্যামেরাম্যান ওকে ধুতি পরিয়ে দিচ্ছে, ওর বাবাও ওকে নিয়ে একটু হেল্প করছে, কারণ গৌরীশের একটু পরেই দেখবেন আপনারা মুড অফ হয়ে যাবে। গৌরীশ একদম এইসব পছন্দ করে না। তো আমরা একটু রিচুয়ালস রেখেছিলাম, যে একটু গায়ে হলুদ দিয়ে ওকে ভালো করে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে জল দিয়ে সুন্দর করে একটু স্নান করাবো। তো সেই অনুপাতে একটু ফটোশ্যুটও আমরা রেখেছিলাম, প্রফেশনাল ফটোশ্যুট, কারণ গৌরীশের কিন্তু ফ্রেন্ডস অন্নপ্রাশন হয়নি। আপনারা সকলেই জানেন বাঙালি মতে অন্নপ্রাশন ভীষণই ইম্পর্ট্যান্ট। আমরা বাঙালিতে মুখে ভাত দিই বেবিদের 6 মান্থ বা 8 মান্থে, সেইটা গৌরীশের হয়নি, কারণ তখন চলছিল কোভিড। তার জন্য আমরা গৌরীশের এই 5th বার্থডেটা আমরা সেলিব্রেশন করব ডিসাইড করেই নিয়েছিলাম। সেই অনুপাতেই কিন্তু আমাদের অ্যারেঞ্জমেন্ট। তো দুপুরবেলায় বিশেষ কিছু রাখিনি, ওকে আমি আমার পছন্দ মতন, ওর নিজের পছন্দ মতন যা যা খেতে ভালোবাসে সেগুলো রান্না করেছিলাম। আর একটা রিচুয়ালস রেখেছিলাম, এই একটা রিচুয়ালস যেটা আমাদের রয়েছে বাঙালিতে, দুপুরবেলায় স্নান করানো, গায়ে হলুদ দিয়ে ভালো করে স্নান করিয়ে দিয়েছিলাম। আর সবাই মিলে আত্মীয় স্বজন সবাই মিলে একসাথে গৌরীশকে স্নান করানো, ফটোশ্যুট করানো, এইগুলোই করেছিলাম। ব্যাস, তাতে কিন্তু সবাই ভীষণ এনজয় করেছে। দিনটির জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিলাম। খুব একটা অ্যারেঞ্জমেন্টটা ঠিকঠাকভাবে গুছিয়ে উঠতে পারিনি। কাঁদতে শুরু করে দিয়েছে, ওই যে কাঁদতে শুরু করে দিয়েছে, আমাকে চোখে জল মোছাতে হচ্ছে। আসলে কি বলুন তো, ও
ও না বড্ড ভীতু, আর ওই হলুদগুলো দিচ্ছিলাম বলে ওর গায়ে চটচট করছে, তার জন্যই ও কান্নাকাটি করছে। একদম চটচটানি জিনিস বা কিছু বেশি লোকজন দেখলে, তারপর বেশি আনন্দ হলে ও কেঁদে ফেলে। এটা আগাগোড়াই দেখছি ওর মধ্যে রয়েছে, কেন জানি না। তো যাই হোক, স্নান কমপ্লিট করে ওকে ওর পাঞ্জাবি, একটা নতুন পাঞ্জাবি পাজামা পরিয়ে ওর অন্নপ্রাশনের, তারপর জন্মদিনে যারা যা গিফট করেছে ওকে মোটামুটি পরানোর চেষ্টা করেছি। অনেকে অনেক কিছু তো গিফট করেছে। আর এসেছিলো রুমিতা আন্টি। রুমিতা আন্টি ওকে অনেক কিছু গিফট করেছিল, আপনারা রুমিতা দিকে তো ভালো করেই চেনেন। তো সাথে আমি এখন একটু গয়না পরিয়ে দিচ্ছিলাম। আসলে দুপুরবেলায় সবাই বললো ওর অনেক গয়না আছে, সেগুলো একটু পরিয়ে দিতে। সোনার গয়না পরে ও খেতে বসবে। তো সোনার রূপো অনেক কিছুই ছিল, কিন্তু ও তো একদম এগুলো পছন্দ করে না পরা, তার জন্য পরাতেও দিচ্ছিল না। ওই যে রুমিতা আন্টি এসে গেছে, আর তাকে তার ফেভারিট জিনিস গিটারটা গিফট করেছে, খুব খুশি হয়েছে। আর অন্যদিকে চলছে এই যে গৌরীশকে খেতে দেওয়ার জন্য প্রিপারেশান। তো গৌরীশ বসে পড়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন গয়নাগুলো খোলার ধান্দায় রয়েছে, কতক্ষণে ও খুলবে। তো এখানে কি করেছিলাম, সবাই মিলে ওকে একটু করে পায়েস করে দিচ্ছিলো। এখানে অনেক কিছু রান্না করেছিলাম ফ্রেন্ডস, সবই মাছই রান্না করেছিলাম। ওর ফেভারিট হচ্ছে মাছ, যেগুলো চিংড়ি, তারপর পমফ্রেট, রুই মাছ, আর করেছিলাম তরকারি, করেছিলাম মাছের মাথা দিয়ে মুগের ডাল, 5 রকম ভাজা, সব কিছু করেছিলাম। তো প্রথমেই আমি ওকে আশীর্বাদ করছি, কারণ সবাই বলল মা তুই, মাকে আগে আশীর্বাদ করতে হয়, তাই আমিও কিন্তু আশীর্বাদ করছি আগে। কি বলছে, বেশি তাকাস না, বিয়ে দেবো কিন্তু। ওটা মাথা হাত থেকে একবার এই টাকা এরপর ওকে ওর বাবা আশীর্বাদ করছিল, মানে পরপর এবার সবাই আশীর্বাদ করবে। তো ওর বাবা ওকে একটা ঘড়ি গিফট করেছে। এখন বুঝতেই পারছেন এখনকার বাচ্চারা ভীষণ ঘড়িতে ভীষণ ওর আকর্ষণ তৈরি হয়েছিল। তো এখনকার বাচ্চাদের মতন ও ভীষণ ঘড়ি চেয়ে বসেছিল বাবাকে, আমাকে আমার বার্থডেতে ঘড়ি দেবে। তোর বাবা সেই অনুপাতে একটা ঘড়ি দিয়েছে। ইনি হচ্ছেন আমাদের মাসিমণি, ইনিও আশীর্বাদ করেছেন এবং অনেক গিফট করেছেন। ওই যে আপনারা দেখতেই পাচ্ছেন, প্রত্যেকে শুধুমাত্র আশীর্বাদ দিয়ে হয়নি, গিফটও প্রচুর প্রচুর পেয়েছে গৌরীশ। আর প্রত্যেকের ভালোবাসায় গিফটের মধ্যেই ছিল। তো সেই গিফট একদিন আপনাদের আমরা দেখাবো কি কি গিফট পেয়েছে। তবে প্রচুর গিফট পেয়েছে, যেমন পেয়েছে ক্যাডবেরি, তেমনি গাড়ি, খেলনা, অনেক কিছু। আমি আর গিফট ওপেন করিনি ফ্রেন্ডস, কারণ গিফট ওপেন ভিডিও দেখতে গেলে পুরো মানে দেখাতে গেলে আমার অনেক লেট হয়ে যাবে, সেজন্য গিফট ওপেন ভিডিও আমি আর করিনি। প্রচুর ইনি হন গৌরীশের পিসিমণি। তো সবার আশীর্বাদগুলো একটু দেখিয়েছি ফ্রেন্ডস, কারণ এনারা ভীষণ ভালোবাসেন গৌরীশকে, অনেক দিন পর দেখতে পাচ্ছে। আরে তো গৌরীশকে চেনেনি, এটা গৌরীশের ঠাম্মা। ইয়েস, গৌরীশের ঠাম্মা, এটা আমার শাশুড়ি মা। উনি আশীর্বাদ করছেন, উনি এতক্ষণ ছিল না। তো সবাই মিলে ওকে আশীর্বাদ করছে। তো আমি যতটা পারবো চেষ্টা করবো আপনাদের চিনিয়ে দেওয়ার। দেখি ঠাকুমা এদিকে তাকা, ওই মুখে তো পায়েসটা ধরে এদিকে তাকা। সুন্দরী বউ আসেনি, ব্ল্যাক বউয়ের সাথে হবে, লগ্নগ্রস্ত হবে নাকি?
আর এটা হচ্ছে গৌরীশের নানু, মানে আমার বাবা। আমার বাবাও এসেছিলেন দুপুরবেলায় এবং গৌরীশকে আশীর্বাদ করে গেছেন। আর এটা হচ্ছে পিসিমণি, গৌরীশের মণি। তো গৌরীশের মণি গৌরীশকে ওর ব্রেসলেট পরিয়ে দিচ্ছে, আর ও বলছে আমি পরবো না, এইসব আমার ভালো লাগে না। কিন্তু সবাই সবার আশীর্বাদ তো করবেই। আর সত্যি কথা বলতে কি, গৌরীশ ভীষণ ভালোবাসা পায় ওর পরিবারের থেকে। প্রত্যেকে গৌরীশকে ভীষণ ভালোবাসে। আর গৌরীশ তো ভীষণ বকবক করতে ভালোবাসে, ওর কথাতেই অনেকে ভীষণ পরিমাণে ফ্যান। আর এই তো গৌরীশের ফ্রেন্ড প্লাস বলতে পারেন সব এভরিথিং গৌরীশের। ইনি হচ্ছেন গৌরীশের দাদু বা দাদান বলতে পারেন। ইনি ছাড়া গৌরীশ এক পাও চলতে পারেন না। তো এই দিনটার জন্য ফ্রেন্ড বহুদিন অপেক্ষা করেছি, মানে আজ থেকে নয়, প্রায় আজ 6 মাস ধরে এই দিনটার জন্য আমরা প্রিপারেশান নিচ্ছিলাম। তো সবাই ওকে এক এক করে আশীর্বাদ করেছে এবং গিফট করেছে। ইনি পিসে মশাই, এর আগে যিনি করলেন উনি হচ্ছেন ওর আরেকটা পিসিমণি। তো সবাই ভীষণ ভালোবাসে, সবাই এসেছে আমাদের বাড়িতে, যারা যারা আমরা নেমন্তন্ন অতিথি, যারা যারা আমাদের ক্লোজ রিলেটিভ, তারা তারা প্রত্যেকেই এসেছে। খুব ভালো লেগেছে, ভীষণ এনজয় হয়েছে ফ্রেন্ডস। তো চলুন এবার আপনাদের সকলকে রাতে নিয়ে যাই। রাতে আমরা রেডি, গৌরীশের বার্থডে রাতে সেলিব্রেশন পার্টি। তো বেশ সবাই আসবে এবং গৌরীশকে দেখতেই পাচ্ছেন বসে রয়েছে। এটাই আমি ওকে সাজিয়েছিলাম আজকে, বেশি কিছু সাজাইনি, জাস্ট একটুখানি খুব অল্প পরিমাণেই সাজিয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম, তার মধ্যে ওকে এভাবেই সাজিয়েছিলাম। তো সবাই মোটামুটি আসতে শুরু করে দিয়েছে গেস্ট। প্রথমেই আমি বলে দিচ্ছি, এনারা হচ্ছে ওর বাবার অফিস কালিগ। তো অফিসের সমস্ত লোকজন আসতে প্রথমেই এসে গেছিলো, তো তারাই এসেছে। আর এইভাবে বেলুনের ডেকোরেশনটা করেছি, দুর্দান্ত সবার মজা হয়েছে। খাবার দাবার মেনু থেকে শুরু করে লোকজন প্রত্যেকেই এসেছিলো আর প্রত্যেকেই এনজয় করেছে। তো এটা আমরা একটা বাইরে লজ নিয়েছিলাম, বাড়ির থেকে খুব মানে এক মিনিট থেকে 2 মিনিট লাগে এই লজটা ঢুকতে আমাদের বাড়ি থেকে। তো এখানে কেক কাটিং চলছে, অলরেডি একবার কেক কাটিং হয়ে গেছে। তো এবারে লাস্ট আর একবার কেক কাটিং চলছে, কারণ সবাই স্টেজে ধরছিল না, তাই হাফ কেক কাটিং করে আমরা নেমে এসেছি। তারপর হাফ কেক কাটিং ওর ঠাম্মারা স্টার্ট করেছে, কিছু ফটোশ্যুটও হচ্ছে। প্রত্যেকটা বাচ্চা ভীষণ এনজয় করেছে এবং প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো আমরা কেক কাটিংয়ের সময় রেখেছিলাম 7 PM, কারণ ওই সময়টা ছোট বাচ্চারা প্রত্যেকেই মোটামুটি এসে গেছিলো, তার জন্য আমরা ওই সময়টাই নির্বাচন করেছিলাম। এই গিফটগুলো ওদের বলুন তো, ওদেরকে দিয়ে দিতে। তো মোটামুটি কেক কাটিং কমপ্লিট হয়ে গেছে, তারপর সবাই ছবি তুলছিল। আর আমরা এখানে ফ্রেন্ড ক্ষীরের কেক করেছিলাম। আমি খুব একটা বিশ্বাসী নই মোমবাতি জ্বালানো নেভানো। আর ইনি হচ্ছেন একজন ম্যাজিশিয়ান, যারা এন্টারটেনমেন্টের জন্য, বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য আমরা ম্যাজিক রেখেছিলাম। দেখেছেন কত বাচ্চা এসেছে। আর গৌরীশ কাঁদছে কেন জানেন? অবাক হয়ে যাবেন, ম্যাজিশিয়ান ওর মাথায় ইঁদুর ছেড়ে দিয়েছিল। তো ইঁদুরের দেখে ভয়ে গৌরীশ কান্নাকাটি করছে। তো তার এখন মাই চাই, তাই আমাকেই যেতে হবে তার কাছে। তো ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছিলো গৌরীশ।
ম্যাজিক শোটা এত বাচ্চাদের পরে আমি ভালো রিভিউ পেয়েছিলাম, মানে প্রত্যেকটা বাচ্চা ভীষণ এনজয় করেছে এই ম্যাজিক শোটা। আর প্রত্যেক বাচ্চাকে স্টেজে ডাকা হচ্ছে এবং তাদেরকে নিয়ে ম্যাজিক করা হচ্ছে, এটা পেয়ে ওরা আরও এক্সাইটেড হয়ে গেছিলো। প্রত্যেকে ভীষণ সুনাম করেছে ফ্রেন্ডস এই ম্যাজিশিয়ান নিয়ে আসার জন্য। আর গৌরী শো ভীষণ ভীষণ এনজয় করেছে। তো মোটামুটি 2 ঘন্টার জন্য ম্যাজিক শো হয়েছে। আর কেক কাটিং তো আপনারা দেখলেনই। কেকটা ওর ঠাম্মার ইচ্ছা ছিল যে ক্ষীরের কেক হবে, তাই সেই মতোই কিন্তু ক্ষীরের কেকই আমরা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। তো ফ্রেন্ডস, ম্যাজিক শো মোটামুটি শেষের পথেই চলে এসেছে। এখান থেকে ম্যাজিক শো শেষ করে দেবো আমরা কিছুক্ষণের মধ্যেই। তো কিছু সময় তো দেখলাম মানে আর কি বড়োদেরকে নিয়েও ম্যাজিক শো স্টার্ট হয়েছে। তো চলুন একটু আপনাদের নিচে নিয়ে যাই। তো মা এখানে গল্প করছে আমাদের আত্মীয় স্বজনের সাথে, আর আমি একটু নিচের আবহাওয়াটা অনেকক্ষণ ধরে নিচে নামিনি, তো নিচে গিয়ে দেখি আসলে এটা ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর নিয়ে এই অ্যারেঞ্জমেন্টটা, মানে লজটা ছিল। তো পাশে ছিল বুফ কাউন্টার, মানে এখানে বোধহয় স্টার্টার ছিল। যাই হোক, আমার স্টার্টার খেয়ে ওঠা হয়নি, এতটাই ব্যস্ততা ছিল আমার। আর ওই ভেতরে ছিল আমাদের মেন সিটিং করে বসে খাওয়া আর কি, সিটিং সিস্টেমে আমরা খাওয়া দাওয়া করিয়েছি। ক্রিসপি চিলি বেবিকর্ন ছিল, যেটা আমার টেস্ট করা হয়নি। আর এখানে বড়দের নিয়েও ম্যাজিক শো শুরু করে দিয়েছেন উনি। তো বড়দেরকে বড়দের মতন করে ম্যাজিক শো স্টার্ট করেছিলেন। আমি ওনার মাইন্ডটাকে রিড করব এবং সেটাকে বলবার চেষ্টা করব। প্রথমে আমার দিকে তাকাবেন, আপনি নিয়েছেন ইনসাইড দ্য ভিডিও, রাইট? একদম ঠিক। ওকে, থ্যাংক ইউ। আমার দিকে তাকাবেন। তো ম্যাজিক শো শেষের দিকে এসে গেছে। আর এইটা হচ্ছে আমাদের পুচু, মানে কৌশিকী, মানে দিদিয়া গৌরীশের ওইল ছিল লাস্ট। আর বাইরে থেকে লজটা ঠিক এইরকম দেখাচ্ছিল ফ্রেন্ডস, আমি পুরো ডিটেলসে দেখাতে পারি। লজটা বাইরে থেকে এইরকমই দেখাচ্ছিল, ঢুকতেই আপনারা গৌরীশের ছবি দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা পুরোটা দেখাতে পারবো না, পুরো তুলিনি। আপনাদের জন্য বড় ভিডিও অবশ্যই আসবে। ভিডিওটি যদি আপনাদের এই পর্যন্ত ভালো লাগে লাইক করে দেবেন। ওকে ফ্রেন্ডস, বাই বাই, দেখা হবে একটা নতুন ভিডিওতে।